বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ পাকা কাঁঠাল দিয়ে জালিদার পাকা কাঁঠালের পিঠা তৈরি করব। একবার এই জালিদার পিঠা খেলে বারবার খেতে মন চাইবে আর আফসোস থেকে যাবে, এতটাই টেস্ট। তার সঙ্গে করব পাকা কাঁঠালের বেলার ঝামেলা ছাড়া পাকা কাঁঠালের পরোটা তৈরি করব। অনেক মজা, অনেক টেস্ট। তার জন্য পাকা কাঁঠাল থেকে বিচি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডের সময় পানি, চিনি, দুধ কিছুই দিইনি, শুধু ব্লেন্ড করে নিয়েছি। পাকা কাঁঠাল এই যে ছেঁকে নিচ্ছি, যাতে করে কোনো প্রকার দলা বেঁধে না থাকে, কোনো প্রকার লাঞ্চ না থাকে। দলা বেঁধে থাকলে ভালো রেসিপি হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর মিহি একটা বেটার হয়েছে। এই মিহি বেটার দিয়ে সুন্দর পরোটা হবে, জালিদার পিঠা হবে। তো দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। কাঁঠাল এমনিতেই মিষ্টিটা একটু কম দেবো, আপনারা না চাইলে মিষ্টি দেবেন না, আপনাদের দেখানোর জন্য আমি মিষ্টি দিচ্ছি, চিনি দিচ্ছি। এই যে একটু ভালো করে চিনিটা কাঁঠালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর নিয়েছি 2টা ডিম। ডিম কিন্তু আমি এখন বিট করব না, এভাবে করে দিয়ে দেবো কুসুম সহ কাঁঠালের সঙ্গে, পাকা কাঁঠালের সঙ্গে এভাবে কিছুক্ষণ রেখে দেবো। খুব ভালো ফলাফলের জন্য এভাবে বেটারের সঙ্গে কুসুম না ভেঙে রেখে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে ডিমের কুসুমগুলা এই পর্যায়ে ভেঙে দেব। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এই যে উষ্ণ গরম দুধ, আমি দুধটাকে আগে ঘন করে জাল করে নিয়েছি। কারণ কাঁঠালের বেটারের সঙ্গে দেবো। দুধ যতটা ঘন করে জাল করা নিয়ে যাবে ততটাই ভালো। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ উষ্ণ গরম ঘন দুধ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ তেল, দিয়ে রান্নার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আমি এই যে এবার একটা ছাঁকনা নিয়ে নিয়েছি। এখানে আমার ব্যাটার হয়েছে মনে হয় 2.5 কাপ। আর 2.5 কাপ ব্যাটারের জন্য আমি এখানে আটা দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1.5 কাপ। যতটা বেটার হবে তার হাফ আটা দিতে হবে, অর্থাৎ 1 কাপ বেটার হলে হাফ কাপ আটা দিতে হবে। এভাবে করে চেলে নিচ্ছি, যাতে করে কোনো প্রকার আটায় লাঞ্চ না থেকে দলা না বেঁধে থাকে। চেলে নেওয়া হয়ে গেছে, নিয়ে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ছুলো ছুলো করে নেড়ে বেটারের সঙ্গে আটা মিশিয়ে নেব। একবারে মিশাতে যাব না, একবারে মেশাতে গেলে আটা বেটারের সঙ্গে দলা বেঁধে যাবে। এই হয়ে গিয়েছে কোনো রকম। এভাবে করে বেটারের সঙ্গে আটাটা মিশিয়ে নিতে হবে। আমি এবার সব উপকরণ একবারে ব্লেন্ডারের জালের ভিতরে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিও শেয়ারের কাজ করে, প্লিজ একটা করে লাইক দেবেন। এই যে আমি বিট করে নিচ্ছি, বিট করা হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর একটা কালার আসছে, খুবই সুন্দর একটা কালার আসছে। আমি এবার এই বেটারটাকে বাটিটি ঢেলে একবার হলো বাসায় এইভাবে সব উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করবেন, অনেক মজা। কাঁঠালের জালিদার পিঠা টেস্টি, অসম্ভব মজা। তার সঙ্গে করব, চলে যাব চুলায়। চুলা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, লো আঁচে না রাখলে নিচ থেকে পুড়ে যাবে, পিঠা উপরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তাই ওপর থেকে একটু গরম হলে এই পর্যায়ে দিয়ে দেবো আমি তেল। 1 ফোঁটা তেল দিয়ে চারি সাইডে ব্রাশ করে নিচ্ছি। আমার নতুন ফ্রাই প্যান, তেল না দিলেও চলে, যাদের পুরাতন ফ্রাই প্যান একটু তেল লাগিয়ে নেবেন, আমার পিঠা কিন্তু এমনিতে উঠে আসবে। এই যে 1 চামচ ব্যাটার নিয়ে
চামচ দিয়ে বড় করব না, আমরা এই ফ্রাই প্যানটা ঘুরিয়ে যতটা বড় করা যায় ততটা বড় করে নেব। চামচ দিয়ে বড় করতে গেলে জালিদার হবে না, ছিদ্র হবে না। ছিদ্র না হলে জালিদার পিঠা হবে না, খেতে ভালো লাগবে না। এইভাবে করে বড় করে নিতে হবে। আর অপেক্ষা করতে হবে, কালারটা চেঞ্জ হলেই তখনই বুঝবেন আপনার পিঠা হয়ে গিয়েছে সুন্দর। এখনও আমার একটু ফুটা কাঁচা আছে, যতক্ষণ রাখবেন ততটা মচমচা হবে। যদি নরম খেতে চান তাহলে নরম করে উঠিয়ে নেবেন, যদি একটু শক্ত খেতে চান তাহলে তা ফ্রাই প্যানের ওপর একটু রেখে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জালিদার হয়েছে, অসম্ভব জালিদার হয়েছে। আমি একটু কাছ থেকে দেখাই। এই যে আমি আপনাদের সুবিধার্থের জন্য আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে তাওয়া ঘুরিয়ে বড় করতে যাবেন, বড় করবেন। চামচের সাহায্য বড় করবেন না, বড় করলে জালিদার হবে না। আমি এবার আপনাদের পাকা কাঁঠালের পরোটা তৈরি করব। এই যে পরোটা তৈরি করব বলে আমি চামচের সাহায্যে বড় করে নিচ্ছি। যতটা বড় করে নিয়ে যায় ততটাই বড় করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি বড় করে নিয়ে আছি। চুলা কিন্তু অবশ্যই লো আঁচে রাখতে হবে। পাকা কাঁঠালের পরোটা অসম্ভব মজা লাগবে। আমি আপনাদেরকে সেটা দিই। এই যে চেঞ্জ হয়ে গেছে কালার, আমি এবার উল্টিয়ে দেব। চুলা কিন্তু লো আঁচে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি লো আঁচে রাখছি চুলা। হাই হিটে রাখলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। এপাশ ওপাশ করে খুব ভালো করে সেঁকে নেবেন। যখন দেখবেন একটু ফুলতে শুরু করছে তখন আর একটু চাপ দেবেন। যতটা চাপ দেবেন ততটা ফুলবে। আর এই পরোটা অসম্ভব মুচমুচে দারুণ হবে। অবশ্যই ব্যাটার দেওয়ার সময় ব্যাটারটা পাতলা করে দেবেন, ঘন করে দেবেন না। ঘন করে দিলে পরোটা কাছেতে একটু পাতলা করে দেবেন, পরোটা অসম্ভব মজা হবে। এই যে ফুলে উঠছে, অল্প অল্প ফুলে যখন উঠবে তখন এক ফোঁটা অল্প করে তেল দিয়ে দেবেন। একটু পরোটায় তেল না দিলেই ভালো লাগে না, তাই তেল দিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে। এভাবে করে আপনারা যখন হালকা হালকা ফুলে উঠবে তখনই তেল দেবেন। তেল দিলেই কিন্তু এই বেলার ঝামেলা ছাড়াই টেস্টি ফুলকো ফুলকো পরোটা খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে। এপাশ ওপাশ করে খুব ভালো করে ছেঁকে নেবেন। ভালো ছ্যাঁকা হলেই কিন্তু পরোটা ফুলবে। আমি একে একে অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এই যে অন্যগুলো বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। বেলার ঝামেলা ছাড়া পাকা কাঁঠালের পরোটা অসম্ভব মজা, অসম্ভব টেস্টি। আপনারা বাসায় একবার হলেও তৈরি করবেন, খেতে দুর্দান্ত টেস্ট। আজ আর এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।